তাই যেই লোকগুলা ওই নাজায়েজের চশমা ইহুদি খ্রিস্টান দালালদের অর্থ নিয়া বড় লম্বা দাড়িয়ার টুপি নিয়া মানুষদেরকে গুমরা করার পায়তারা চালায়, ওই লোকগুলাই তো এই দলিল দেখবে না। কারণ কি? কারণ হলো এই মানুষ আলেমদের প্রতি ভক্তিশীল। একজন আলেম একটা সমাজ নিয়ে চলে, আর একজন ব্যক্তি যত বড় ক্ষমতাবান হোক সমাজ নিয়ে চলে না। একজন ইমাম যখন রুকুতে যায় একটা সমাজ রুকুতে চলে যায়, একটা ইমাম যখন সিজদায় চলে যায় একটা সমাজ সিজদায় চলে যায়। সুতরাং এই লেবাসদারি নামদারি কুরআন পড়ুয়া হাদিস পড়ুয়া ব্যক্তিদেরকে যদি ক্রয় করা যায় আর তাদের দ্বারা যদি সমাজে ফাসাদ করা যায়, তাহলে সমাজের ভিতরে মানুষগুলো যেহেতু তাদের মুখে, সুতরাং এই সমাজ বিরোধী কার্যক্রম এই সমাজের নেতৃত্ব দেনেওয়ালা ব্যক্তিদের দ্বারা করানো সম্ভব। কিভাবে সম্ভব? এক দিলে হলো দুই পাখি। যদি লেবাসদারি ওই আলেম গুলাম ইসলাম বিরোধী ফতোয়া দেয়, যদি এই ফতোয়া দেওয়ার পরে কিছু লোক তাদের কথা মানে আর কিছু লোক যদি না মানে, এরপরে যদি হকের ভিতরে থাকা আলেম গুলা ফতোয়া দেয় ওই ব্যক্তির বিরুদ্ধে, তাহলে এক দিলে দুই পাখি হলো। কিভাবে? যদি বাধা দেয় তাহলে আলেমে লাগছে, আর যদি বাধা না দেয় তাহলে সুকৌশলে ওই লেবাসদারি মুখোশধারী আলেমদের কার্যক্রম সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। সমাজের মানুষগুলা এই কারণেই বলে আলেমে মিল নাই। আসলে না, আলেমে মিল আছে। ততক্ষণ পর্যন্ত আলেমে মিল থাকবে একজন আলেমের যখন কোরআন হাদিসের উপরে সম্পর্কে মিল থাকবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান মুসারাফা মিন সালাওয়াতিহি ইস্তাগফারা সালাসাম ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাওবান বললেন, নবীজি ফরজ সালাতের পরে ইস্তিগফার পড়তেন 3 বার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন কি করতেন না? এখন কিছু সংখ্যক লেবাসদারি দুষ্ট লোক বলে নবীজি করতেন, কিন্তু হাত তুললে মোনাজাত করতেন কিনা? বুঝলেন না? অর্থাৎ ইসলাম পালনের জন্য এত পরিমাণে মানুষদেরকে বিভ্রান্ত ফেলায় ইসলাম লেবাসদারি লোকেরা, যাতে কইরা মানুষের ইবাদত যত কম করা লাগে। তুমি ইবাদত যত কম কইরা পারো, কারণ যেই জিনিসের মূল্য কম সেই জিনিস ভালো না খারাপ? কথা কয় না? যেই জিনিসের মূল্য কম সেই জিনিস ভালো না খারাপ? সুকৌশলের নামাজটারে একটা নরমাল ইবাদত বানাইয়া দিতেছে, অথচ নামাজ হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ পরিচিতি। ঈমান আনার পরে প্রকাশ্যে গোপনে সব থেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি আজীব তামাশা! চিন্তাটা করছেননি? আগেও একদিন বলছি কি ওযুর হেদ দোয়া লাগে না, তাহলে আপনি বলেন, আমি আর বলবো না, আপনারা নিজেরা বলেন, আমি যদি ওযু ছাড়া নামাজ পড়ি আপনারা নামাজ পড়বেন? কথা কয় না? পড়বেন? যদি কেউ দেখছেন যে ইমাম সাহেব বায়ু ছাইরা হে পরে ওযু করে নামাজ হইছে, আমারে রাখবেন কেন? অর্থাৎ ওযু করতে হবে। তাহলে ওযু হলো তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে গেলে বাইরে একটা জমি আপনি ক্রয় করবেন, 4-5 পদের কাগজ আপনি এইটারে দেখেন যে কাগজ ঠিক আছে কিনা। সর্বশেষ কি দেখেন? দাখিলা দেখেন নাকি? অর্থাৎ সরকারকে যেই জমির যে ট্যাক্স আছে, কর আছে, এইটা দিয়েছেন কিনা, আপনার নামে এই দাখিলা কার্ডা আছে কিনা, এগুলা দেখেন না? আরে ভাই, আপনি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত আদায় করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ার দরজা হলো ওযু। আপনি ওযুটা করতে যাইবেন, আপনারে বলা হইতেছে ওযুর দোয়া না হইলেও হয় না।
এরপরে আপনি নামাজের নিয়ত না করলেও হয়, নামাজে নিয়ত না করলেও হয়। তাহলে আপনি চিন্তা করতেছেন আসলে নামাজটা তেমন যে একেবারে খুব গুরুত্ব তা না। আরে ভাই, আপনার জমি কিনা গুরুত্ব বিদায়, আপনি জমি কিনবেন বিদায় জমি পাকাপুক্ত আছে কিনা 5টা কাগজ দেখেন, পর্চা দেখেন, তারপরে জমি কেনার জন্য আপনি টাকা ইনভেস্ট করেন। ও বন্ধু, নামাজ পড়ার পিছনে তোমার আগে দেখতে হবে তুমি তাহারাত অর্জন করছো কিনা। তাহারাত করতে গেলে তুমি যদি দোয়াটা করো, সেজন্য 19টা দোয়া আছে। সর্বশেষ দোয়া হলো আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে এরপরে তুমি পড়ো কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, এই একটা দোয়া আছে। আবার একটা দোয়া আছে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি পড়তে বলছেন। এইগুলা পড়ো, এইটা হলো সর্বশেষ দোয়া। এখন আপনারা যখন বললে দিচ্ছে এগুলা লাগে না, তাহলে যেই জিনিস লাগে না এই জিনিসের গুরুত্ব বেশি না কম? তাই না? কথা কয় না? যেই জিনিস লাগে না এই জিনিসের গুরুত্ব কম না বেশি? কম। কেমন কম?